নমস্কার, আমি গৌরী শঙ্কর মুখার্জি আপনাদের সামনে ইউটিউব চ্যানেলে আর একবার উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শিবরাত্রির ব্রত। আপনারা অনেকেই ফোন করেছেন, দাদা এই ব্রত কি আমরা সবাই করতে পারি? এই ব্রত তো শুধু কেবলমাত্র যাদের বিয়ে দেওয়া হয়নি তারা স্বামী পাওয়ার জন্য এই ব্রত করে। আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। আপনারা এই ব্রত সবাই করতে পারেন। কারা করতে পারেন? যাদের বিবাহ হচ্ছে না তারা তো করবেনই, এছাড়া আর কারা করবেন? যারা অসুস্থ আছেন, দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন, তারা এই ব্রত করতে পারবেন। অনেক ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার দেখানোর পরও দেখা গেছে যে রোগের কোনো সুরাহা আসছে না, সে কোনো অসুখের কোনো রকমের রোগ ধরতেই পারা যাচ্ছে না যে কী রোগ, অথচ ডাক্তার পর ডাক্তার দেখিয়ে যাচ্ছেন, শরীর অসুস্থ রয়েছেন, তারা করতে পারেন। তারা যদি না করার ক্ষমতা থাকে তাহলে কি করবে না, বাড়ির কেউ তার হয়ে করতে পারে এই ব্রত। এছাড়া কারা করবে? যাদের সন্তান লাভ হয়নি, এখনো পর্যন্ত সন্তান প্রাপ্তি হয়নি, বিবাহ অনেক দিন হয়ে গেছে, তাদের সন্তান প্রাপ্তি হয়নি, তারা এই ব্রত করতে পারবেন। আর কি করতে পারবেন? যাদের দাম্পত্য অশান্তি রয়েছে, নানা রকম মনোমালিন্য, দাম্পত্য অশান্তি, ঠিক মতন সংসার করতে পারছেন না, তারা এই ব্রত করতে পারবেন। ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য এই ব্রত মা বাবারা করতে পারেন, মানে চঞ্চল ছাত্র যাতে ধীর স্থির হয়, শিবের কাছে করতে পারবেন এই ব্রত। এই ব্রত করার কতগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি বলবো আপনাদের। আপনাদের শিবের ব্রত হচ্ছে এমন একটা ব্রত, যেই ব্রত করে গণেশ দেবতা, গণেশ গণপতিত্ব লাভ করেছিল, পার্বতী এই ব্রত করে শিবকে পেয়েছিলেন। সুতরাং এই ব্রত অশ্বমেধ যজ্ঞের মতন যেরকম বড় যজ্ঞ নেই, সেরকম শিবরাত্রির ব্রতর মতন কোনো ব্রত নেই। এই যেমন হচ্ছে আপনারা জানেন যে গঙ্গা তীর্থর যে মতন যেন কোনো তীর্থ নেই, সেরকম শিবরাত্রির ব্রতর মতন কোনো ব্রত কিন্তু নেই। এই ব্রতকে যদি ঠিক মতন পালন করা হয়, নিষ্ঠা সহকারে যদি করা হয়, তাহলে এই ব্রত ফল আপনারা অবশ্যই পাবেন। কিন্তু সেটা নিয়ম অনুসারে করবেন। শিব ঠাকুরের ব্রত কীভাবে করবেন, কেমনভাবে করবেন, আপনাদের বারবার আমি বলার চেষ্টা করব, আপনারা ভালো করে বোঝার চেষ্টা করুন কীভাবে করবেন। ব্রতের নিয়ম হচ্ছে কি না, ব্রতের ঠিক আগের দিন, অর্থাৎ এবারে যেটা পড়েছে 8ই ফাল্গুন, 8ই ফাল্গুন রাত্রিবেলা, মানে 8ই ফাল্গুন হচ্ছে শিবরাত্রি পড়েছে, ঠিক তার আগে অর্থাৎ 7 তারিখে আপনারা হব্যিষান্ন মানে নিরামিষ ভোজন করে রাত্রিরে আপনাদের বিছানায় না শুয়ে মাটিতে কম্বলে শয়ন করবেন এবং সকালবেলা উঠে যথারীতি ঠাকুরের যে যোগাযান্ত্রিক করা বেলপাতা যা যা লাগে, শিবের তো বিশাল কিছু খরচা নয়, বিশাল কিছু লাগে না, যতটুকু লাগে সেটুকু জোগাড় করবেন। কি কি লাগবে সেটাও আমি বলে দিচ্ছি পরপর আস্তে আস্তে। তো এইটা করার পর শিবরাত্রির ব্রতটা, শিবরাত্রির এবারে যেটা পড়েছে 8ই ফাল্গুন, 21শে ফেব্রুয়ারি সন্ধেবেলা 5টা 40-এর পর শিবরাত্রি পড়বেন। সেদিন কি করবেন? শিবরাত্রি মানে রাত্রিরই পুজো, 4 প্রহরে পুজো করতে হয়। প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর, 4 প্রহর, 4 প্রহরে 4 রকম পুজো করতে হয়। এই পুজো আবার 3-4 রকমের করা যায়। কোনো ধরুন শিব ঠাকুরের মাটির মূর্তি রয়েছে, সেখানে গিয়ে ঘটের মধ্যে আপনারা পুজো করতে পারেন, পুরোহিত যদি থাকে ঠাকুরমশাইকে বলে নামগোত্র দিয়ে করতে পারেন। আর যাদের মন্দিরে যাওয়ার ক্ষমতা নেই, বাড়িতে তাদের মাটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করে শিবলিঙ্গ পুজো করলেই কিন্তু এই উপকার বেশি পাওয়া যায়। কেন, পার্বতী শিবলিঙ্গ পুজো করেই কিন্তু শিবকে পেয়েছিলেন। সুতরাং শিবলিঙ্গ যদি বাড়িতে মাটি দিয়ে তৈরি করা হয়, কিভাবে মাটি দিয়ে করবেন না, মাটিটাকে ঘি দিয়ে মাখবেন, যে সুন্দর করে শিবলিঙ্গ তৈরি করে করতে হবে, কিন্তু তার জন্য আপনাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে, পুরোহিত লাগবে আপনি যদি না পারেন। এটা গেল একটা। আর একটা হচ্ছে কোনো মন্দিরে যদি শিবলিঙ্গ থাকে, সেটাকে যদি পুজো করতে পারেন, তাহলে কিন্তু বিশাল উপকার পাওয়া যায়। কিভাবে পাবেন আমি পরপর বলছি, ভালো করে শুনে রাখুন। কিভাবে পুজোটা করবেন এবার শুনুন। যেটা হচ্ছে কি, 4 প্রহরে পুজো হয়। প্রথম প্রহরে পুজো করতে গেলে প্রথম প্রহর হচ্ছে দুধ দিয়ে পুজো করবেন শিবকে। দুধ দিয়ে কী হবে না, অভিষেক করা হবে। আর শিবের মন্ত্র তো অনেক রকম, 1001টা মন্ত্র আছে। আপনি যদি না পারেন, কোনো মন্ত্র বলতে পারার ক্ষমতা আপনার নেই, তাহলে নমঃ শিবায় বললে, ওং নমঃ শিবায়, যারা শুদ্ধ হবে নমঃ শিবায় বলে শিবের মাথায় পঞ্চবত্তং ত্রিনেত্রং, অর্থাৎ শিবের 5টা মাথা এবং 3টে করে চোখ, 5টা বেলপাতা বোটাগুলো আস্তে করে ভেঙে নিয়ে শিবের মাথায় একটা একটা করে ওং নমঃ শিবায় করে দেবেন। এটা হচ্ছে প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করে
শিবকে দুধ দিয়ে অভিষেক করে দুধ দিয়ে অভিষেক করলেন, যে সিদ্ধি দিয়ে আতপ চাল দিয়ে অর্ঘ্য দিয়ে সাদা ফুল দিয়ে শিবকে পুজো করুন। প্রথম প্রহরে পুজো এটা। দ্বিতীয় প্রহরে কি করবেন না, দ্বিতীয় প্রহর হচ্ছে দই দিয়ে। প্রথম প্রহরের পুজোর একটা মন্ত্র আছে, আমি আস্তে করে বলবার চেষ্টা করছি, আপনারা যদি বলতে পারেন তাহলে খুব ভালো। প্রথম প্রহরের মন্ত্র হচ্ছে ওং হোং ঈশানায় নমঃ, ওং হোং ঈশানায় নমঃ, ওং হোং ঈশানায় নমঃ। 5 বার বলবেন, 5টা মাথা শিবের, পঞ্চবত্তং ত্রিনেত্রং 5 বার বলে 5টা বেলপাতা দেবেন। চাংটা তো করে নিলেন প্রথমে, ওং হোং ঈশানায় নমঃ চাং করবেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় করে 5টা বেলপাতা দেবেন। এটা শিবের মাথায় 5টা বেলপাতা দেওয়ার পর দ্বিতীয় প্রহরে যেটা করবেন, দই দিয়ে শিবের অভিষেক করবেন। শিবকে ভালো করে দই দিয়ে স্নান করে ভালো করে শিবকে মাখিয়ে, আমি বারবার বলছি, কোনো যদি প্রতিষ্ঠা করো মন্দির যদি থাকে, সেখানে যদি আপনারা পুজো করতে পারেন খুবই ভালো হয়। সেটা প্রাণ প্রতিষ্ঠাও করতে হবে না, আপনাদের কোনো অসুবিধেই হবে না। ওইখানে করুন, পুরোহিতকে বলুন যে আপনারা অভিষেকটা কিন্তু আমি করব, মানে প্রথম প্রহরে যে দুধ দিয়ে করবেন সেটা করবেন। দ্বিতীয় প্রহরে হচ্ছে আপনার দই দিয়ে করবেন। সেই দই দিয়ে করার সময় কিন্তু ওই একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা আমি আবার বলছি, ওং হোং অঘোরায় নমঃ, ওং হোং অঘোরায় নমঃ, ওং হোং অঘোরায় নমঃ, ওং হোং অঘোরায় নমঃ, অঘোরায় নমঃ। আগে যেটা বললাম প্রথম পরে ঈশানায় নমঃ, ঈশানা হচ্ছে শিবের একটা নাম, ঈশানায় নমঃ। রুদ্রমূর্তির যে 11 মূর্তি আছে তার মধ্যে একটা মূর্তির নাম হচ্ছে ঈশানায় নমঃ। সেরকম অঘোরায় নমঃ, যার কোনো ঘোর নেই, শিবে তখন ধ্যানের মগ্ন থাকে, সেটাকে বলছে অঘোরায় নমঃ, যার কোনো ঘোর নেই। যা বাংলা অর্থ হচ্ছে যার কোনো ঘোর নেই, সেটাকে বলছে অঘোরায় নমঃ। এটা দিয়ে আমরা দই দিয়ে চান করানোর পর আবার সেই প্রথমের মতন পুনরায় যেমন 5টা বেলপাতা দিয়ে পুজো করেছেন, 5টা বেলপাতা দিয়ে পুজো করবেন। নৈবেদ্য তো 5টা ফল থাকবে, একটুখানি ভূজ্যও থাকবে। কিন্তু প্রথম প্রহরে দেখবেন আলাদা, দ্বিতীয় প্রহরে আলাদা। তৃতীয় প্রহরে যেটা হবে, ঘি দিয়ে চান করানো। তৃতীয় প্রহরের মন্ত্রটা কি, যখন ঘি দিয়ে চান করাবেন বা অভিষেক করবেন, তখন তার মন্ত্রটা হচ্ছে ওং হোং বামদেবায় নমঃ, ওং হোং বামদেবায় নমঃ, ওং হোং বামদেবায় নমঃ 5 বার বলে শিবের মাথায় জল ধরুন, মানে ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে যখন আবার শিবের প্রত্যেকবারেই কিন্তু যখনই অভিষেক করবেন, মানে প্রথম যখন দুধ দিয়ে চান করাচ্ছেন গঙ্গা জল দিয়ে চান করাবেন, আবার যখন আপনি দই দিয়েছেন শিবের মাথায় যখন লাগাচ্ছেন আবার গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন, দিয়ে ঠিক 5টা করে বেলপাতা দিয়ে পুজো করুন। তাতে কি হবে, প্রথম প্রহরে হয়ে গেল, দ্বিতীয় প্রহরে হয়ে গেল, তৃতীয় প্রহরে যেটা আসছে ঘি দিয়ে, সেটা হচ্ছে বামদেবায় নমঃ, ওং হোং বামদেবায় নমঃ, ওং হোং বামদেবায় নমঃ, ওং হোং বামদেবায় নমঃ। আর এরপরে যেটা আসছে মধু দিয়ে, সেটা হচ্ছে ওং হোং সদ্যজাতায় নমঃ, মানে সবেমাত্র উৎপন্ন হয়েছে, সবেমাত্র জন্মেছে, তাকে মধু দিয়ে করবেন, ওং হোং সদ্যজাতায় নমঃ। এটা দিয়ে অভিষেক করবেন। তারপর আবার মাথাটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে দেবেন শিবের, ধুয়ে দিয়ে 5টা বেলপাতা দিয়ে পুজো করবেন। এইভাবে পুজো করুন। পুজো করার পর ব্রত কথা পড়ুন, যদি নিজেরা পড়তে পারেন। বাজারে কিনতে পাওয়া যায় 10 টাকা 15 টাকা দাম একটা শিবরাত্রির ব্রত বলে একটা পাতলা বই চটি পাওয়া যায়, শিবরাত্রির ব্রত পাঠ করুন। নিজেরা যদি করতে পারেন করুন, যদি পুরোহিতের কাছে শুনে আসেন তাতেও হবে। ব্রত করার পর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করে, কিংবা যার যেখানে যেভাবে স্নান করতে পারবেন, স্নান করে এসে আপনাদের যখনই যে 5টা বেলপাতা শিবকে দেবেন, প্রথম প্রহরে, দ্বিতীয় প্রহরে, তৃতীয় প্রহরে, চতুর্থ প্রহরে, তখন আপনাদের মনোবাঞ্ছা বলবেন শিবকে। তার কাছে দরকারে শিবকে জড়িয়ে ধরে তার কাছে আপনার মনোবাঞ্ছা বলুন। আমি বলছি আপনাদের অবশ্যই আপনারা ফল পাবেন। আবার চলে আসি, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে পুরোহিতকে আগে প্রথমে 5 লিটার একবার পড়ে নেবেন। পুরোহিতকে কি করবেন, একটুখানি মিষ্টি ভূজ্য দান করবেন। এবারে যখন শিবরাত্রিটা রয়েছে আপনার রাত্রি 6:37 অবধি, অর্থাৎ শনিবার দিন 22শে ফেব্রুয়ারি 9ই ফাল্গুন, সেদিনকে রাত্রির অবধি যেহেতু শিবরাত্রিটা রয়েছে, সেদিনকে কিন্তু মানে অন্ন ভাত খাবেন না। সেদিনকে যাই হোক, সাবু হোক, ডালিয়া হোক, যা হোক খেয়ে থাকবেন। সেদিনটা মানুষ পরের দিন সকালবেলায় আপনারা পরিষ্কার হয়ে গেল, শিবরাত্রির ব্রতও কেটে গেল, অমাবস্যা পড়ে গেছে, কোনো অসুবিধা হবে না সেদিনটা মানুষ। এইগুলো করুন। এবার আমি মন্ত্রটা বলার চেষ্টা করছি। এবার যদি পারেন তো বলবেন, নালে কিন্তু একটাই মন্ত্র,
যারা শূদ্র হবেন তাদের নমঃ শিবায়, যারা ব্রাহ্মণ হবেন তাহলে ওং নমঃ শিবায় মন্ত্র বলে শিবকে দিন। আমি বলছি আপনাদের কাজ অবশ্যই হবে, এইটুকুই আমার রইল। আমি মন্ত্রটা বলছি, আপনারা শুনে নিন। ওং ধ্যায় নেত্তং মহেশং রজত গিনিভং চারুচন্দ্র বতংসং রত্নকল্প জলঙ্গং পরশু মৃগবরা ভীতহস্তং প্রসন্নং পদ্মাসীনং সমন্तं স্থূলমরমগ্নেও ব্যগ্রকীর্তিং বসন্নং বিশ্বদ্যং বিশ্ববীজং নিখিলা ভয়হরং পঞ্চবত্তং ত্রিনেত্রং দেবাদি মহাদেব যজ্ঞেশ্বরায় নমো শিবায় নমঃ। এটা হচ্ছে শিবের ধ্যান মন্ত্র, এটা পাঠ করুন। আর এছাড়াও আরও ছোট মন্ত্র আছে। ওং ত্র্যম্বকম যজামহি সুগন্ধি পুষ্টি বর্ধনাম উর্বারুকমেব বন্ধনাং মৃত্যুর্মুক্ষীয়মামৃতা ওং জুং স মহামৃত্যুঞ্জয় নমঃ শিবায় নমঃ। প্রণাম মন্ত্র অনেক আছে, আপনারা যেটা পারবেন সেটাই বলবেন। প্রণাম মন্ত্র না পারলে শিবকে ভক্তি করে যা পারবেন। মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপাপ হরং দেবং মকরায় নমো নমঃ। নমো শিবায় শান্তায় করুণ হেতবে নিবেদয়ামি চদমনং তঙ্গতি পরমেশ্বর। আহ্বানং ন জানামি নৈব জানামি পূজানাং বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর। এই যে সমস্ত মন্ত্রগুলো আপনাদের বললাম, এগুলো যদি আপনারা নাও পারেন ওং নমঃ শিবায় বললেও শিব সন্তুষ্ট হয়। বেলপাতা দেবেন, 5টা করে বেলপাতা বলছি কেন, পঞ্চবত্তং ত্রিনেত্রং অর্থাৎ শিবের 5টা মাথা এবং 3টে করে চোখ, সেখানে শিবের আরেক নাম বাবা পঞ্চানন। এগুলো করুন। কেমন থাকেন, যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করুন, আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করব। ঠিক আছে, নমস্কার।